হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। অনেক দিন পর আর একটি ব্লগ নিয়ে আসলাম। এটা হলো বাণিজ্য মেলা। কোন কোন ডিস্ট্রিক্টে গরমের মধ্যে বাণিজ্য মেলা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার মনে হয় শেরপুরের মানুষের গরম নাই, যার কারণে গরমের ভিতরে এই বাণিজ্য মেলাটা দিয়ে থাকে। এর আগে একদিন গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে, কিন্তু ঘোরার মতো অবস্থা ছিল না, অনেক লোকজন ছিল। আর আসলে এই ধরনের মেলাত কিন্তু খুব একটা ভালো জিনিস পাওয়া যায় না। এখন বাচ্চারা যেতে চায় সেজন্য নিয়ে গিয়েছি। একটু ঘোরাঘুরি করে তারপরে আর কি বাসায় চলে আসলাম, কারণ ওইভাবে আসলে কেনার মতো কিছুই নেই। ঘোরাঘুরি শেষ করলাম। আর এই জিনিসটা একটু ভালো লাগে, ঝর্ণাটা। কিন্তু ঝর্ণাটা মাঝে মাঝে ছাড়ে, মাঝে মাঝে বন্ধ করে দেয়, জানি না কেন। এরপরে বাসায় চলে আসলাম বাচ্চাদের নিয়ে। আসলে মেলা থেকে কিছু জিনিস কিনেছি, সেটা আর ভিডিও করিনি, টুকিটাকি। এরপরে আসার সময় কলা কিনে নিয়ে আসলাম। তারপরে কলাগুলো অনেক ভালো ছিল, একদম ফ্রেশ। আর দেখতেই পাচ্ছেন কলার কালারটা কীরকম, মানে একদম হলুদ, আর খেতেও ভালোই ছিল। আর যেহেতু এখন আমের সিজন, লিচু কাঁঠাল সব কিছুই এখন পাওয়া যায়, কিন্তু লিচুটা এখনও ওইভাবে ভালো করে নামেনি। তারপরেও বাচ্চারা যেহেতু পছন্দ করে, লিচু নিয়ে এসেছি। এখানে লিচুগুলো আর কি বের করে নিচ্ছি। আর লিচু কিন্তু বাইরে রাখলে কিন্তু একদম শুকিয়ে নষ্ট হয়ে যায়। আর অবশ্যই এখানে একটা ছোট্ট একটি টিপস, অনেকে আছে বাইরে রাখে, যার কারণে লিচুগুলো কিন্তু একদিনের মধ্যেই শুকিয়ে যায়। আর এখানে কিছু আম নিয়ে এসেছি, আমগুলো অনেক ভালো ছিল। আর আমার মেয়ে আবার ফল খেতে খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু আমার ছেলে ফল খেতে অনেক পছন্দ করে। যার কারণে দেখা যায় আমের সিজন আসলে, লিচুর সিজন আসলে সব সময় আমার ঘরে আম লিচু রাখতেই হয় ছেলের জন্য। আর মেয়েকে তো বললেও সে তো খেতে চায় না, এই হলো অবস্থা। আমগুলো এখন ঝুড়ির মধ্যে উঠিয়ে রেখে দিচ্ছি, পরে ফ্রিজে রেখে দিব। আর দেখা যায় আম একটু ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে। এরপরে এখানে আমি একটা বক্স নিয়েছি, এখন আমি লিচুগুলো ছাড়িয়ে বক্সে রেখে দিব। আর আমি সব সময় লিচু এনে এভাবে ছাড়িয়ে বক্সে রেখে দিই, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, মিনিমাম 4-5 দিন ভালো থাকে, একদম সুন্দর তাজা থাকে, কোনো সমস্যা হয় না। এজন্য আমি লিচু সবসময় এনে আগে ছাড়িয়ে বক্সে রেখে দিই। আর বাচ্চারা দেখা যায় খুব সুন্দরভাবে 2-3 দিন ওরা খেতে পারে। যদি আজকের এই ছোট্ট ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।